প্রত্যেকটা বিবাহিত নারী নিজের সংসার কেন চায় জানো? কারণ অন্যের সংসারে থাকলে তাকে প্রত্যেকটা কাজের পারমিশন নিতে হয়, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করলে সেটার জবাবদিহি দিতে হয়, আর পান থেকে চুন খসলেই তার নামে বিচার বসে যায়। নিজের সংসারে এরকম কোনো কিছুই নেই, যখন যা ইচ্ছা করা যায়, নিজের মতো করে রান্না করা, ঘর সাজানো, কাজ করতে মন চাইলে করা আর না করতে মন চাইলে না করা। আজ আমি সকালে নাস্তা করতে করতে ভিডিওটা শুরু করছি আর তোমাদের সাথে আমার বিবাহিত জীবনের দুইটা মেজর ঘটনা শেয়ার করব, যেটা শোনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা বিবাহিত নারী কেন নিজের আলাদা একটা সংসার চায়। বিয়ের পর আমার মায়ের বাড়ি থেকে যত জিনিসপত্র দিয়েছে প্রত্যেকটা জিনিস আমার বেডরুমেই ছিল, খাট থেকে শুরু করে সবকিছু, ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, শোকেস। শ্বশুর বাড়িতে আলাদা একটা রুম পুরো ফাঁকা ছিল, সেই রুমে কিচ্ছুই ছিল না। আমি ভেবেছি যেহেতু আমার ঘরে এত গ্যাঞ্জাম, আমি আমার আলমারিটা ওই রুমে রাখি। আলমারিটা ওই রুমে রাখতে না রাখতে এলাকার সবাই জেনে গিয়েছে, এলাকার কিছু মুরব্বীদের এনে বিচার বসিয়ে আমার আলমারি আবার আমার বেডরুমে রাখা হয়েছে। মানে লিটারালি আমি সবার কাছে মাফ চেয়ে আলমারিটাকে আবার আমার বেডরুমে নিয়ে এসেছি। ঘটনা 2, সেদিনও বাসায় কেউ ছিল না, এমনিতেও বাসায় তেমন কেউ থাকতো না, যদিও আমার রান্নার পারমিশন ছিল না। তবে দুপুর 2টা বেজে যাওয়াতে আমি ভাবলাম আমি রান্না করে ফেলি, বাসায় আসলে অনেকে খুশি হবে। তবে আমি রান্না করার পরে আবারও আমার নামে বিচার বসে গেছে, পুরো এলাকার মানুষ জেনেছে কোন অধিকারে কার পারমিশন নিয়ে রান্না বসালাম। এই আর এগুলো 100 ভাগ ঘটনার মাত্র 2 ভাগ বলেছি, বাকি 98 ভাগ তো পড়েই আছে। এখন আমি আমার সংসারে নিজে ইচ্ছা মতো রান্না করলাম, আর এখন রান্না করার পর ফেসে এত তেল ভরে গিয়েছে। ইদানিং আমি সেরিনা পেজের এই সোপটা ব্যবহার করছি, সোপটা এত ভালো, স্কিন এত গ্লো করে এটা ইউজ করার পর। যদিও রাত দিন 2 বেলা ইউজ করি, কিন্তু রান্নার পর ফেসে অনেক তেল জমে, তখন এটা আমি আবার ইউজ করি। এটা ইউজ করার পর স্কিনে যে কোনো কালো দাগ চলে যায়, পিগমেন্টেশন কমে যায়, স্কিন আগে থেকে ব্রাইট হয়, ইভেন অনেক গ্লো করে। তোমরা কন্টিনিউয়াসলি এটা ব্যবহার করলে নিজেরাই তফাৎ দেখে অবাক হয়ে যাবে। যাকে এখন অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে, এখন ঘরের অন্যান্য কাজকর্ম করে ফেলবো, রান্না বান্না তো শেষ। আজকে বাসায় সব সদাই এসেছে, ওইগুলো সবগুলো হচ্ছে কৌটায় ভরছি। আমি আসলে বুঝতে পারিনি ওই লিকুইড বক্সটার মধ্যে কতটুকু আসলে লিকুইড আটে, এটা ঢালার পর অনেকটাই পড়ে গিয়েছে, পরে পড়া যতটুকু ছিল ওইগুলো দিয়ে আমি সবকিছু ধুয়ে ফেলেছি। সংসার নিয়ে যখনই আমি কোনো কথা বলি বা ভিডিও দেই, এত টেক্সট পাই আমি। একজন আপু কিছুদিন আগে লিখেছিল অন্যের সংসারে উনি নাকি ঠিক মতো কিছু খেতেও পারে না, মানে ইচ্ছে করলে কোনো কিছু রান্না করতে পারে না, বা কোনো কিছু খেতে ইচ্ছে করলে, কোনো কিছু বানাতে ইচ্ছে করলে ওই পারমিশনটাও নাকি পায় না। ইভেন কি নিজের বাচ্চার জন্য কোনো নাস্তা বানাতে হলে পারমিশন নিতে হয়। এইসব শোনার পরও যদি কেউ বলে যে কেন মেয়েরা সংসার চায়, তাহলে আসলে আর কিছুই বলার নেই। যদিও এখন আমার অনেক কাজ করতে হয়, অনেক কাজ বেড়ে গিয়েছে, প্রমোশনাল কাজ, বাবুকে সামলানো, নিজের ছোট্ট বিজনেস, সবকিছু মিলিয়ে যদিও মাঝে মাঝে খুবই হিমশিম খাই, তবুও দিন শেষে আমার এটাই শান্তি যে আমাকে এই জায়গাটাতে কেউ কথা শোনাতে আসবে না। আমি আজকে অনেক বেশি কাজ করলে আগামীকাল যদি কাজ করতে ইচ্ছে নাও হয়, আমি রেস্ট নিতে পারবো। সব থেকে বেশি রিল্যাক্স লাগে আমার এইটা চিন্তা করে, এখন আমি আমার ঘরে যা ইচ্ছা তাই করি, আমার নামে অ্যাটলিস্ট বিচার বসবে না। কারণ বিয়ের পর বিচারটা আসলে ডাল ভাতের মতো অনেকের কাছে। আমার কাছে প্রথম অনেক বড় এই জিনিসটাকে মনে হতো, কিন্তু এখন তো ডাল ভাতই মনে হয়। এটা আমি খুব ভালোভাবে মানি যে বিয়ের প্রথম ক্ষেত্রে না কিছু বাউন্ডারি সেট করা উচিত, না হলে পরবর্তী সময়ে অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় বা অনেক আফসোস থেকে যায়। আমার তো সংসারটা একদমই নতুন, আমি এখনো অনেক কিছু করতে পারিনি, একদম শুরু থেকে শুরু করার যে ব্যাপারটা। আমার ঘরের আমার অনেক ইচ্ছা, খুব সুন্দর কিছু ফার্নিচার আসবে, ওয়ালগুলো খুব সুন্দর করে ডেকোরেট করব, সব আস্তে আস্তে হবে, এক লাফে তো আর গাছে ওঠা যায় না। আজকে অনেক কাজ করেছি, এখন আমি শাওয়ারে যাচ্ছি, আর এই স্ক্রাবটা বেশ ভালো, সাথে শ্যাম্পু ইউজ করছি, আর স্কিনোর প্রোডাক্ট আমার মতে অনেক আন্ডাররেটেড। এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম, কজ ওয়েদার এত সুন্দর ছিল, আমি একটু হাঁটাহাঁটি করে পরে দুপুরে খাবারটা শেষ করলাম। আজকে প্রথমে নিয়েছিলাম হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা আমাদের বাসায় খুব কমই বানানো হয়। টাকি মাছের ভর্তাটা আমরা অনেক পছন্দ করি, কিন্তু বাসায় অত টাকি মাছ আনা হয় না, ঘুরে ফিরে আমাদের বাসায় চিংড়ি মাছ, রুই মাছ, তারপর শিং মাছ, এগুলোই বেশি আনা হয়। এই শোল মাছটাও খুবই কম আনা হয় বাসার মধ্যে, মানে শোল, টাকি এইসব টাইপের মাছ একটু কমই আনা। দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়েছিলাম, পরে সন্ধ্যা একটা ভিডিও শুট করলাম, আর এই ভিডিও করার পর আমি এত কান্না করেছি, পুরো ভিডিও করার পর দেখলাম যে আমি ভিডিও অনই করিনি।